আমরা যদি ট্রেন, মেট্রো, জলপথ, আকাশপথের সাথে সরকারি গণপরিবহন ব্যবস্থাকেও সঠিক সুন্দর করতে পারি, আমাদের এই রাজ্য দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে। সড়ক, রেল, জল ও আকাশে রাজ্যের থমকে থাকা উন্নয়নকে গতিশীল করার নতুন সরকারের প্রধান লক্ষ্য। কসবা থেকে রাজ্যের পরিবহন ব্যবস্থায় পরিবর্তনের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৎকালীন বামফ্রন্ট এবং তৃণমূল সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী জানান, ৮ লক্ষ কোটি ঋণের বোঝা নিয়ে এগোতে হবে রাজ্যকে। আগামী দিনে কেন্দ্র ও রাজ্য ঝগড়া না করে কাজ করলে রাজস্ব ও পরিকাঠামোগত ক্ষেত্রে লাভবান হবে রাজ্য। আমি জানি ভারত সরকারের সঙ্গে ঝগড়া যুদ্ধ না করে যদি সমন্বয় করে কাজ করা যায়, তাহলে ট্রান্সপোর্ট দপ্তরে কিভাবে উন্নয়নের গতি আনা যেতে পারে। এই রাজ্যের যে বেহাল অর্থনৈতিক অবস্থা, প্রথমে সিপিআইএম এর সরকার, পরে তৃণমূল সরকার করে দিয়ে গেছে, অর্থাৎ ৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে সরকারি যে রাজস্ব রেভিনিউ রয়েছে তার মধ্যে ট্রান্সপোর্টও অনেক বড় অংশীদারিত্ব করতে পারে। অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্য ও সরকার যখন গতিশীল হতে পারে তখন যোগাযোগ ব্যবস্থা উন্নততর হয়। কারণ যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। বর্তমানে কেন্দ্রের সঙ্গে সমন্বয় বাড়িয়ে জোর দেওয়া হয়েছে সিএনজি ও ইলেকট্রনিক বাসে। 60:40 অনুপাতেও টাকা পাওয়া যাবে নগরায়ণ মন্ত্রক থেকে, এমনটাই জানান শুভেন্দু অধিকারী। অন্যদিকে রাজ্যের মহিলাদের জন্য সরকার জিরো ভ্যালু টিকিটের বন্দোবস্ত করেছে, কিন্তু যারা চাকরিজীবী তাদের কথা মাথায় রেখে আগামী দিনে পিঙ্ক কার্ড চালুর নির্দেশ দেওয়া হয়েছে পরিবহন তরফে। বছরে বরাদ্দ রাখা হয়েছে 400 কোটি টাকা। অনেক সরকারি কর্মচারী, আমাদের দিদি বোনেরা আমাদেরকে বলেছেন যে আমরা ভাড়া দিতে চাই, আমরা রোজগার করি। আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বলেছি দ্রুত একটি পিঙ্ক কার্ড চালু করুন। যারা যে দিদি এবং বোনেরা ছাত্রীরা তারা জিরো ভ্যালু টিকিট নিতে চান, তাদেরকে একটি করে পিঙ্ক কার্ড দিতে শুরু করুন, 5 মাস 6 মাস চালান। অন্যদিকে পূর্বতন তৃণমূল সরকারের আমলে চালক ও কন্ডাক্টরের মধ্যে বেতনের বৈষম্য রাখার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। এবার আগস্টে কন্ডাক্টরদের সমপরিমাণ বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী। হঠাৎ করে কিছুদিন আগে 2025-এ চালকদের বেতন বাড়িয়ে দিল, কন্ট্রাক্টররা বাদ চলে গেল। আমরা আসার পরে এই বৈষম্য দূর করে চালকদের সমপরিমাণ বেতন কন্ট্রাক্টরদেরও করে দেওয়ার ব্যবস্থা করেছি। কসবা থেকে উদ্বোধন হওয়া বাসের গেরুয়া রং স্বামী বিবেকানন্দ ও মহাপ্রভু শ্রী চৈতন্যের পোশাকের রঙকে শ্রদ্ধা জানিয়ে ডিজাইন করেছে WBTC, জানিয়েও সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আমি WBTC-কে ধন্যবাদ জানাবো। স্বামী বিবেকানন্দের তিনি যে পোশাক পরতেন, অর্থাৎ আমাদের শৌর্যের প্রতীক স্যাফরন গেরুয়া কালারে বাসগুলোকে সুশোভিত করেছে। এদিন অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 50টি এসি বাসের শুভ সূচনা করেন। জানা গেছে মার্চের মধ্যে আরও 1000 নতুন বাস নামানো হবে শহরে, ঘোষণা মুখ্যমন্ত্রী। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।